দেখুন ভ্যালিটাকে কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর দেখতে ভ্যালিটা। আর তার মধ্যে আমরা বাইক চালিয়ে যাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, মানে এর কোনো তুলনা হয় না, এত বিউটিফুল প্লেসটা না। তো গোপ্রোটা আবার লাগালাম। আমরা সেকেন্ড চেকপোস্ট শিব মন্দির যেটা ছিল সেটা পেরিয়ে এলাম। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইয়াংথাং রিভার যেটা বয়ে যাচ্ছে ইয়াংথাংয়ে। আর এই সুন্দর ভ্যালিটা দেখুন, দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো আপনারা ভিউটা দেখুন, ভিউটা, তারপরে কমেন্ট করে আমাকে বলুন যে জায়গাটা কেমন লাগছে। খুব সুন্দর জায়গাটা। মানে এত সুন্দর জায়গা যে ভাষায় প্রকাশ করা যায় না। তো আপনারা অবশ্যই একবার আসুন এইখানে। আর দারুণ জায়গাটা, দারুণ, মানে এত সুন্দর ভ্যালিটা না। আর এইটা এক অদ্ভুত ধরনের ফুল দেখুন চারিদিকে ফুটে উঠেছে। আর কি সুন্দর পাহাড়ে গা বেয়ে বরফ গলা জল বয়ে চলেছে। এখন 0 পয়েন্ট যাচ্ছি, 0 পয়েন্ট থেকে আর 5 কিলোমিটার দূরে আছি। তো এইখানে এইরকম সুন্দর ভিউ দেখুন। আর জলটা কি সুন্দর বয়ে চলেছে। অপূর্ব সুন্দর জায়গাটা। ওইখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো now we are at 0 point. This is the last boat and Indian people not allow after this. তো এরপরে চায়না যাওয়ার রাস্তা এটা। তো এরপরে আপনাদেরকে অ্যালাউ করবে না, পারমিশনও দেয় না। তো এইখান থেকে আর 20 কিলোমিটার গেলে আপনারা চায়না পৌঁছে যাবেন। আর এইটা প্রত্যেকবারই বরফে ভর্তি থাকে, কিন্তু এই প্রথমবার আমি এসে বরফ দেখতে পেলাম না। আর ভিউটা খুব সুন্দর লাগছে, সুন্দর দেখুন, মেঘটা পরিষ্কার দেখা যাচ্ছে, মেঘগুলো উড়ে চলেছে উপর দিয়ে। আমি এর আগে যতবারই এসেছি ততবারই বরফ দেখতে পেয়েছি, এইবারে এলাম যে বরফ পেলাম না। আর সামনে ইন্ডিয়ান আর্মি প্রচুর ক্যাম্প আছে, আপনারা যারা ভিডিও করবেন কি তো সবাই কেমন আছে বলুন, আর আপনাদের এই সিকিম সিরিজ কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা গুরদম্বা করে এসেছি, আজকে 0 পয়েন্ট করলাম, এরপরে ইয়াংথাং ভ্যালি যাব, হট স্প্রিং যাব, তারপরে কাটাও যাব, কাটাও করে হোটেলে উঠবো, কালকে দিয়ে শিলিগুড়ি যাব। এইটা আগের প্ল্যানিং আমাদের। আসতে সেরকম কোনো অসুবিধা হয়নি, রোড খুব সুন্দর এবং এখানকার লোকজন খুব হেল্পফুল, খুব ভালো, খুব কম টাইমের মধ্যে চলে এসেছি এখানে। আর আপনাদেরকে দেখুন এই ভ্যালিটা দেখাচ্ছি, খুব সুন্দর।
সুন্দর হাওয়া চলছে। আর এইটা আমার বাইক আর আমি, আর এইটা 0 পয়েন্টের বোর্ড। চলুন। এনারা সব মুম্বাই থেকে এসছে, তো গাড়িতে ছবি তোলার জন্য লাইন পড়েছে, বেশ ভালো লাগছে। ঈশ্বরের বাইকটা নিয়ে সবাই ছবি তুলছে 0 পয়েন্টে, দেখানো আছে। ক্যামেরাম্যান বিশ্বাস। তো মেঘগুলো দেখুন কত সুন্দর যাচ্ছে, বেশ খুব সুন্দর উড়ে চলেছে। তো দারুণ লাগছে দেখতে। তো এই যে সুন্দর যাওয়ার পথে এইরকম রাস্তা আপনারা পাবেন যখন আপনারা 0 পয়েন্ট থেকে ইয়াংথাংয়ের দিকে যাবেন। তো শিব মন্দিরটা ক্রস করার পর এইরকম সুন্দর রোড, মানে পুরো রোডটাই এরকম সুন্দর বিউটিতে ভর্তি, পুরো রোডটাই। আর এইরকম সাইড দিয়ে নদী বয়ে চলেছে। এইরকম একটা সুন্দর ভিউ, এইখানে দাঁড়িয়েছি, খুব সুন্দর লাগছে। এরকম জলটা বয়ে যাচ্ছে, আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি। ভিউটা দেখুন, সুন্দর দেখতে লাগছে। মানে অপূর্ব বিউটিফুল জায়গা যাকে বলে, মানে কাশ্মীরের থেকে কোনো অংশে কম নয়।
একটা সুন্দর ভিউ। ইয়াংথাং ভ্যালি। এখানে আমরা মোমো চাউমিন খেলাম আর কফি খেলাম, ওইটা ইয়াংথাংয়ে। তো এই চাচি বানালো, খেয়ে এখন বেরোবো। তো বন্ধুরা, এইটা হলো ইয়াংথাং ভ্যালি। এখানে বাইক নিয়ে নামলাম নদীর সামনে। আর এই দেখুন সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন এখানে, দারুণ জায়গাটা, অপূর্ব সুন্দর। মেঘগুলো সুন্দরভাবে চলে গেছে। আর ওইখানটাই মেন রোডটা দিয়ে আমরা এই যে সাইডটা দিয়ে নেমে গেলাম, এইখানটা দিয়ে। বেশ ভালো জায়গাটা, ভালো মানে দারুণ জায়গা। এখন ওইদিকে একটু যাব ঘুরতে। তো আপনারাও চলুন আমাদের সঙ্গে। আর এই ফ্ল্যাগগুলো দেখুন, খুব সুন্দর লাগছে, দারুণ দেখতে লাগছে। আর প্রচুর ঠান্ডা হাওয়া চলছে। তো এই যে সুন্দর নদীর জল বয়ে চলেছে। তো এটা হচ্ছে ইয়াংথাং ভ্যালি, অপূর্ব সুন্দর দারুণ জায়গাটা। আর এই যে জল বয়ে চলেছে। চলুন এদিকে যাওয়া যাক। ওই ঋষভ, তখনই ফেঁসে গেছিলাম বাইকটা নিয়ে, বালিতে নেমেছিলাম, দিয়ে বন্ধু একটু হেল্প করলো। তো ভ্যালিটা দেখুন, খুব সুন্দর দেখতে। আর মেঘগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে। দারুণ জায়গাটা। এই যে এই দিকটা দারুণ দেখতে ভ্যালিটা। একটু জলটা হাত দিয়ে আসি। তো আমি চললাম, বলে একটু জলটা হাত দিয়ে আসি দেখি। এইখানটাই নামিয়েছিলাম, তো গাড়ির পিছনের টায়ারটা বালির মধ্যে আটকে গেছিলো। এই যে এইখানটায় ঘোরাতে গেছিলাম।
কোনটা দিয়ে নামবো সেটাই ভাবছি। আমার চোরাবালি নেই তো, না ঠিক আছে। যাই হোক, জলটা একটু ছুঁই দেখি। দারুণ ঠান্ডা, তো দারুণ লাগছে। কথাই প্রকাশ করতে পারবো না, এত সুন্দর জায়গাটা। আর ওইখান দিয়ে মেন রোডটা চলে গেছে, আর ওইখানে খাবারের কিছু দোকান আছে। আর এই পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। অনেক বছর আগে আমি এসেছিলাম, লাস্ট 2017-তে এসেছিলাম, দারুণ লাগছিল। তো এটা হচ্ছে ইয়াংটাং ভ্যালি, দারুণ সুন্দর দেখতে। দারুণ জায়গা, দারুণ। তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়াংটাং ভ্যালি, অপূর্ব সুন্দর দেখতে। আর পাশে এই যে সুন্দর একটা নদী বয়ে চলেছে, দারুণ সুন্দর। আর এই গাছগুলো উপর দিয়ে সুন্দর মেঘ বয়ে চলেছে, ওয়েদারটাও এখন খুব সুন্দর আছে। তো আমরা অনেকক্ষণ এলাম এখানে, টাইম স্পেন্ড করলাম। তো আপনারাও যদি চান তো এখানে আসতে পারেন, জায়গাটা অপূর্ব সুন্দর, অপূর্ব দারুণ দেখতে। আর এর আগে এখান থেকে আরও 30 কিলোমিটার আগে 0 পয়েন্ট আছে, সেখান থেকেও ঘুরে এলাম। তো ক্যামেরাম্যানকে বলবো একটু এই সাইডগুলো দেখাতে, দারুণ জায়গাটা। ইয়াংথাং ভ্যালির আগে এইটা হট স্প্রিং পড়ে, এই যে সামনে ওই উপরে যেতে হবে। ঘুরে এলাম, বেশ ভালো জায়গাটা। আর এটা প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সুন্দর। আবার একটা ওয়াটার ক্রসিং চলে এসছে। এই ওয়াটার ক্রসিংগুলো করতে ব্যাপক মজা লাগছে, কিন্তু জলটা ঠান্ডা, জুতোর ভিতরে ঢুকে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিছু জল জুতোর ভিতরে ঢুকেও সে যাওয়ার সময় এখনও একটা জায়গায় অল্প একটু ঢুকলো। কিন্তু রোডটা দারুণ। এটা গেটটা,
মেঘগুলো দেখুন কি সুন্দর উড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কাটাও যাওয়ার রাস্তা। সোজা চলে গেলে ইয়ংথং 0 পয়েন্ট, আর ডান দিকে গেলে কাটাও। কাটাও এখান থেকে 52 কিলোমিটার। আমরা গিয়েছিলাম কিছুটা। আর এইটা হচ্ছে রোডটা। মর্নিং ফ্রেন্ডস, তো আমরা লাচুং থেকে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ আগে, 10-15 মিনিট হয়েছে। তো এই একটা ওয়াটার ফলসে দাঁড়িয়েছি। এটা অমিতাভ বচ্চন ওয়াটার ফলস অনেকে বলে, বেশ লম্বা বলে। তো দেখুন, দারুণ দেখতে জায়গাটা। তো এটা আরেকটা ওয়াটার ফলস, অনেক উপর থেকে পড়ছে, দারুণ দেখতে। এগুলো সেদিন চুংথাং থেকে লাচুং আসার সময় সন্ধ্যা হয়ে গেছিলো, মোটামুটি 6টা বেজে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি, তাই আজকে করছি। দেখুন খুব সুন্দর। তো এমনি ওয়াটার ফলস প্রচুর আছে এইখানে। এইখানটা দেখুন খুব সুন্দর রামধেনু দেখা যাচ্ছে, এই যে এইখানটা ওয়াটার ফলসের, তো দারুণ লাগছে। তো আমি আর শুভম দুজনা এখন মঙ্গন চলে এলাম। মঙ্গলের সেই পেট্রোল পাম্প, সেখানে পেট্রোল ভরেছিলাম। তো এখন আবার পেট্রোল ভরবো, দিয়ে আগে শিলিগুড়ি যাবো। দিয়ে শিলিগুড়ি থেকে যতটা যাওয়া যায় ডালখোলা বা তার আগে যাব। তো কালকে বাড়ি পৌঁছাবো। আর ঋষভ চলে গেল গ্যাংটক। ও বললো আজকে গ্যাংটকে যাবে, গ্যাংটকে থাকবে, তারপরে ও নাথুলা বাবা মন্দির করে তারপরে বেরোবে। তো দেখুন আকাশটা কি সুন্দর পরিষ্কার, খুব সুন্দর, ওয়েদারটা বেশ ভালো হয়ে আছে, দারুণ লাগছে। এখানে আমি দাঁড়িয়ে আছি, খুব সুন্দর বিউটিফুল ওয়েদারটা আছে। আর এইখান থেকে আমরা শিলিগুড়ি এখন বেরোবো, সেজন্য আর বেশি ভিডিও করছি না। তো চলুন, রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা এই হোটেলটায় সকালে চা, পরোটা আর মোমো খেলাম। এইখান থেকে এখন বেরোবো। আর এটাই লাস্ট পেট্রোল পাম্প। আগে ছিল, এর 2 কিলোমিটার আগে আরেকটা পেট্রোল পাম্প করেছে মাঙ্গামে। আমরা এখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে। রোড কন্ডিশন মোটামুটি সব একই, মাঝে মধ্যে কিছু জায়গায় একটু অফ রোড পাবেন, বাকি এমনি রোড ওই রকমই। আর কিছু কিছু ওয়াটার ক্রসিং আছে এই চুংথাং থেকে মাঙ্গাম আসার পথে। টোটাল 4খানা ভালো রকমের ওয়াটার ক্রসিং আছে, তার মধ্যে একটা বেশ ভালোই আছে, অনেকটাই জল। তো কালকে বৃষ্টি হয়েছে বলে লেভেলটা আর একটু বেড়ে গেছে। আর এইটা পেট্রোল পাম্পটা। হিমালয়ান কিচেন দেখবেন লেখা আছে। এখানে টয়লেট, এসি সমস্ত ব্যবস্থা আছে। গ্যালেনও আপনারা পেয়ে যাবেন, বাঞ্জিগড় পেয়ে যাবেন, যেগুলো লাগে নিয়ে যেতে গুরুদমা করতে, ক্যান, এগুলো সবই পেয়ে যাবেন। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আবার শিলিগুড়িতে আজকে পৌঁছাবো। শিলিগুড়ি আগে চলে যাব, কালকে বাড়ি আসানসোল পৌঁছাবো। ভাগলপুরের রোডটা নেবো, পাকুড়ের রোডটা একটু বেশ ভালোই খারাপ আছে, মাঝখানে 30 কিলোমিটার, তো ওই জন্য ভাগলপুর হয়ে যাব। আর এখানে প্রচুর হেলিকপ্টার চলে, এখন কোথাও হেলিকপ্টার উড়ে যাচ্ছে উপর দিয়ে। বাইকটা রাখা আছে এইখানে। আর ডিজেল 89 এই যে দেখতে পাচ্ছেন মাঙ্গানে। আর
হিমালয় রেসিডেন্সি আছে, থাকতে পারেন। আর পেট্রোল হচ্ছে 102 টাকা 50 পয়সা। এখানে হাওয়া দেওয়ার মেশিনও আছে, আর লুপ করারও জিনিস আছে। কোনোরকম কোনো অসুবিধা নেই। চলুন শিলিগুড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।